বাল্যবিয়ে এবং শিশুর প্রতি সহিংসতা প্রেক্ষিত ও করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমকাল ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে রোববার রাজধানীর গুলশানে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাল্যবিবাহের কুফল সম্পর্কে যুব সমাজকে সচেতন করে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের, জনপ্রতিনিধি, প্রভাবশালী ব্যক্তিত্ব, শিক্ষক, ধর্মীয় নেতাদের বাল্যবিবাহ রোধে অন্তর্ভুক্তের বিষয়ে কথা বলেন বক্তারা। And I just want to say a big thank you to UNICEF and to the European Union and all of you who were part and parcel of this, and certainly all of you who are here today. And I hope that we can continue to discuss and collaborate and learn from one another and see as to how best we can make all of this a reality for the children and youth of Bangladesh. And I think it's important, even as we have the bottom-up process taking place through these projects, that we have the top-down process as well, through our advocacy and ensuring child-centered policies through government. আগে যেমন দেখতাম, প্রজেক্ট চালু হওয়ার আগেও যেমন দেখতাম যে দিনে প্রকাশ্যে বাল্যবিবাহ হচ্ছে, প্রকাশ্যে, কিন্তু এই প্রকল্পগুলো যখন হচ্ছে তখন আর তারা দিনে করার সাহস পাচ্ছে না। তখন দেখা যায় যখন মসজিদে বলে দেই আমি বাল্যবিবাহ পড়াবো না, তখন তারা বাধ্য হয় অন্য কোথাকার ইমাম নিয়ে এসে পড়ায়, তাও রাতের আধারে। যে বাল্যবিয়েটা আসলে ক্ষতি করছে, তারা কিন্তু নিজেদের বাল্যবিয়ে ভেঙে তারা পড়াশোনা করছে, কিছু করার স্বপ্ন দেখছে। এই স্বপ্নটা তৈরি করা অনেক জরুরি। আমি সবশেষে বলবো যে আমরা আসলে সবাইকে আমাদের একসাথে কাজ করতে হবে, সরকারের সাথে এবং সব স্টেক হোল্ডারদের সাথে, এবং আমরা আশা করব যে আমরা সবাই মিলে কাজ করে যে এই যে দুইটা ডিপ একটা গভীর সমস্যা এবং অনেক দিনের সমস্যা, এটা নিয়ে কাজ করব এবং আমরা সফল হব। The importance of financial literacy for women and girls and their access to education, which in my opinion is part of the root cause of this issue. So I know that a lot of progress have been made, but a lot of work remains to be done. And I think that together we need to continue to raise awareness around this issue. Violence stop করতে চাচ্ছি মনে প্রাণে, কিন্তু যুদ্ধ আমাদের শেষ হয়নি, কারণ আমরা ভায়োলেন্সের কস্টকে এখনো মেজার করতে পারি নাই। আমরা কস্ট অফ ভায়োলেন্সকে মেজার করা দরকার। আমরা সবসময় ভিকটিম সেন্টারেড জায়গাটাকে লোকেট করি, কিন্তু যে পারপিটেটর তাকেও কিন্তু কস্ট বিয়ার করতে হয়। প্যাট্রিয়ার্কি হার্টস মেন অলসো। সেই ইম্প্যাক্ট ক্রিয়েশন কিন্তু আমরা এখনো দেখি নাই ভাইয়া। ইন্ডিভিজুয়াল লেভেলের সমস্যাগুলো, পারিবারিক এবং সামাজিক লেভেলের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করতে পারি এবং কনটেক্সচুয়াল যে পরিবেশের যে ফ্যাসিলিটিগুলোকে যদি আমরা প্রোটেকশনের জন্য এনশিওর করতে পারি, আমরা সবাই মিলে অবশ্যই এই চাইল্ড ম্যারেজ প্রিভেনশনে এবং শিশুদের প্রতি নির্যাতন, যেটার বড় একটা অংশ আমরা চাইল্ড ম্যারেজে দেখি, সেটা আমরা প্রতিরোধ করতে পারি। এই সরকারের রিফরমেশনে অনেক কিছু করতেছে, কমিশনে এখন ভরা, কিন্তু চাইল্ড ম্যারেজ যে বেড়ে যাচ্ছে এর মধ্যে, সেইটা নিয়ে কিন্তু কারো কোনো কথা নাই। মোটা দাগ এটা থেমে গেছে এখন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান। সরকারি লেভেলে, এনজিও এবং জিও লেভেলে হচ্ছে, এবং আমি আনন্দিত যে এখানে উত্তর থেকে, এখানে সবার কথা মনে হচ্ছে উত্তর থেকে একটি কর্মযজ্ঞ, একটা কাজের যাত্রা শুরু হয়েছে এবং সুফল ফলেছে। আমার মনে হয় এটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আপনারা যারা আছেন তারা সবাই অভিজ্ঞ এবং আপনাদের অভিজ্ঞতা এখানে বিনিময় করবেন, এবং সেই সঙ্গে যেসব প্রস্তাব আপনারা তুলে ধরবেন সেটা স্থানীয়ভাবে, জাতীয়ভাবে, এমনকি সেগুলো যাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি, সেগুলো আমাদের করা করণীয়। আলোচনা সভায় ছিলেন সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান, সহযোগী সম্পাদক শেখ রোকন, ইউনিসেফের প্রতিনিধি জেসমিন হোসেন, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার প্রতিনিধি তাসলিমা আক্তার সহ অনেকেই। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।